গুন্ডা দমনে পুলিশকে খোলা হাতে কাজের নির্দেশ। ধুলিয়ান শামসেরগঞ্জের মতো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা, আইন মেনে ব্যবস্থা নেবে পুলিশ। কাউকে ফোন করতে হবে না। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ। অনুপ্রবেশকারীদের রেয়াত নয়, পুলিশ বিএসএফ সমন্বয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে বলেছি, বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ানো। যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে।